মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ কিতাব দিছে, বলে তোমার উম্মতের জন্য এটা দিলাম। মুসা আলাইহিস সালাম কিতাব নিয়ে আসছে, এরা বলে এটা যে আল্লাহ দিছে তার প্রমাণ কি? নাউজুবিল্লাহ পড়েন। এরা এত কুখ্যাত জাতি, বুঝছেন? মুসা আলাইহিস সালাম কিতাব নিয়ে আসছে, এরা কি বলে? তোমার যদি আল্লাহ দিছে এর প্রমাণ কি? আমরা প্রমাণ ছাড়া বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ। তো এরকম তারা আল্লাহর কিতাবগুলোকে, আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করতে হলো এক নম্বর অপরাধ। 2 নম্বর অপরাধ কি? ওয়ায়াকতুলুনাল আম্বিয়া বিগাইরি হাক্ক, বলে কোনো অপরাধ ছাড়াই নবীরা কোনো অপরাধ করে নাকি? আপনারা কথা বলবেন, নবীরা কোনো অপরাধ করে? এই যে কোনো অপরাধ ছাড়াই এরা লক্ষ লক্ষ নবীদেরকে হত্যা করেছে। আল্লাহ বলে ওয়ায়াকতুলুনাল আম্বিয়া বিগাইরি হাক্ক, অন্যায়ভাবে তারা জুলুম করে নবীদের সাথে বেয়াদবি করেছে। এইটুকু না, বলে এরা লক্ষ লক্ষ নবীদেরকেও হত্যা করেছে। ওই যে এক নবীকে করাত দিয়ে কেটেছে কারা? এই ইহুদিরা। ঈসা আলাইহিস সালামকে শুলে চড়িয়েছিল, যদিও আল্লাহ রক্ষা করেছে। আল্লাহ তাআলা কি করেছেন? তা নাকি উঠিয়ে নিয়ে গেছেন, কিন্তু তারা তো করেছে। এ কারা? এই ইহুদিরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ পান করিয়েছিল কারা? ইহুদিরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করে হত্যা করতে চেয়েছিল কারা? ইহুদিরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছে, তবুও তারা ক্ষান্ত হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর থেকে লাশ চুরি করার চক্রান্ত করেছে কারা? এই ইহুদিরা। ধারাবাহিক বলবো, দেখবেন কয়েকটি মাযহাবে ইনশাআল্লাহ। বলেন এই সব নবীদের সাথে এরা কি পরিমাণ বেয়াদবি করেছে। আল্লাহ বলে নবীদেরকে এরা হত্যাও করেছে। এই অন্যায়ের কারণে আল্লাহ রাগান্বিত হয়ে ওই যে দাউদ আলাইহিস সালাম ওই যে মাছ শিকার করতে নিষেধ করেছিল, হ্যাঁ, দাউদ আলাইহিস সালামের এই মাছ শিকার করা থেকে অবাধ্য হয়ে এবার মাছ শিকার করেছে। এরপরে যে বানর হয়েছে, এই জাতি কারা? ইহুদিরা। কি পরিমাণ এরা আল্লাহর নবীদের সাথে, আল্লাহর সাথে, আল্লাহর আয়াতের সাথে গাদ্দারি করেছে, এখনো পৃথিবীর সাথে করতেছে। এই প্রমাণ আমাদের সামনে, ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর ইতিহাসের সব চাইতে কুখ্যাত, সব চাইতে অভিশপ্ত, সব চাইতে ভয়ঙ্কর জাতি ইহুদি জাতি সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। এই ইহুদি জাতির বংশ, ইতিহাস, চরিত্র, ইহুদিদের চরিত্র, বংশ ও ইতিহাস দেখেন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত জাত শ্রেণীর মানুষ পৃথিবীতে পাঠিয়েছেন এবং পাঠাবেন, এর মধ্যে সব চাইতে নিকৃষ্ট জাতি হলো কারা? ইহুদিরা। বলেন সবচাইতে নিকৃষ্ট জাতি কারা? ইহুদিরা। শুধু নিকৃষ্ট না, একেবারে মানে কোন শব্দে এটাকে প্রকাশ করা যায় আমার জানা নাই। কারণ সাধারণ নিকৃষ্টের শব্দ অনেক নিকৃষ্ট কাজে আমরা ব্যবহার করি, এরা এটার উপযুক্ত না, এরা আরো অনেক নিচে। কিভাবে? একটু মনোযোগ দিলে বুঝতে পারবেন। দেখেন এদেরকে সরাসরি আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন। কেন দিয়েছেন আল্লাহ সেটাও বলে দিয়েছেন যে আমি এই কারণেই এদেরকে অভিশাপ দিয়েছি। কারণটা কি? দেখেন সরাসরি কোরআনে আল্লাহ তাআলা সূরা আলে ইমরান এর 112 নম্বর আয়াতে বলেন, দুরিবাত আলাইহিমুয যিল্লাহ আইনামা সুকিফু ইল্লা বিহাবলিম মিনাল্লাহ ওয়া হাবলিম মিনান নাস। আল্লাহ তাআলা বলে এই জাতি, এরা মানুষের প্রতিশ্রুতি, অনুগ্রহ এবং আল্লাহর সামান্য কিছু অনুগ্রহ ছাড়া এরা কেবল যেখানেই অবস্থান করেছে, এরা সেখানেই তাদের উপরে লাঞ্ছনা চাপিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ বলে মা আল্লাহ কিছু অনুগ্রহ করেছে, মানুষ হিসাবে তো আল্লাহ পৃথিবীর সবাইকে অনুগ্রহ করে না? ইহুদিদেরকে আল্লাহ না খাওয়ায় রাখছে? বলিয়েন, ইহুদিদেরকে আল্লাহ না খাওয়ায় রাখছে? না। তাহলে এদেরকে আল্লাহ কিছু অনুগ্রহ করে, দুনিয়ার মানুষেরাও কিছু অনুগ্রহ করে। এটার প্রমাণ আপনি দেখেন। এই যে এখন ইসরায়েল যেখানে অবস্থিত, চতুর্পাশে আরব কান্ট্রিগুলো আছে, বলেন আছে না?
60 লক্ষ ইহুদি এই কি বলে 1 কোটি কাছাকাছি, আরো কম, 80 লক্ষ 90 লক্ষ যাই হোক। আচ্ছা, যে ইহুদিরা আছে চতুর্পাশ থেকে যে আরব রাষ্ট্রগুলো, যে মানুষগুলো, এত সংখ্যক মানুষের বসবাস সেখানে আছে, যদি আজকের দিনেও এই ব্রিটেনরা তাদেরকে সেখানে অবস্থান করে না দিত, আমেরিকা এখনও এদেরকে ছায়া না দিত, এত কিছু দিয়ে, এত সাহায্য সহযোগিতা করে, অস্ত্র দিয়ে না করত, চতুর্পাশ থেকে শুধু আরবরা পেশাব করে দিলেও এরা বেসে চলে যেত। তাহলে এই যে আল্লাহ বলছে মানুষের অনুগ্রহে এরা থাকবে, এটা তার একটা প্রমাণ। এদেরকে যদি ওরা ছায়া না দেয়, এদের থাকার কোনো সুযোগ। আচ্ছা, এখন ইরান যুদ্ধের দিকে একটু তাকান না, দেখবেন এই যে অল্প একটু আঘাত করেছে ইরান, এতগুলো মুসলিম রাষ্ট্র তো কিছু করতে পারে নাই বা করে নাই, সামান্য একটু ইরান করেছে, তাতেই কি তছনছ অবস্থা, কি একটা অবস্থা হয়ে গেছে। দেখে মাঝখানে নেতানিয়াহু অনেক দিন সামনে আসে নাই, সবাই বলছে না মারা গেছে, এ কোথায় ছিল, পালানো ছিল। এই জাতিরা এত ভীতু, যারা মুশরিক, এরা কোরআনে আছে, যারা মুশরিক এরা এই পরিমাণ মৃত্যুকে ভয় করে আপনি কল্পনাও করতে পারবেন না। মুসলমান যেখানেই মৃত্যুর ভয়ে ত্যাগ করে সামনে অগ্রসর হতে পেরেছে, মুসলমান এক একজনের সামনে হাজারো কাফের কুপকাত হয়ে গিয়েছে, অতীতের ইতিহাস। তা আজকেও সেটার প্রমাণ আছে, কিন্তু আমরা ঘুরে দাঁড়াতে পারতেছি না, প্রিয় ভাইয়েরা। যাই হোক, তো এদেরকে এখানে অন্যরা অনুগ্রহ করে রেখেছে আজ পর্যন্ত, নাহলে পৃথিবীতে কোথাও এদের কোনো ভূমি নাই। বলেন, পৃথিবীতে এদের কোনো ভূমি, কোন রাষ্ট্র? আজকে ইসরায়েল কি ওদের? হ্যাঁ, ফিলিস্তিন দখল করে অবৈধভাবে সেখানে তারা আছে। এখন যেখানে আছে সেটা কিভাবে আছে? অবৈধভাবে দখল করে আছে। আল্লাহ তাআলা বলছে এদের উপরে লাঞ্ছনা, এটা কোরআনের আয়াত। এরা পৃথিবীর যেখানেই থাকবে, মানুষ কিছু অনুগ্রহ করবে, আল্লাহ কিছু অনুগ্রহ করবে, এই ছাড়া এদের কপালে বলেন শুধু কি আছে? লাঞ্ছনা। অতীতের ইতিহাস থেকেও তো সেটা দেখা যায়। হ্যাঁ, যুগে যুগে আমরা বলবো, দেখবেন কি বিস্তারিত, নবীদের যুগে যুগে তারা কেমন লাঞ্ছিত হয়েছে। সর্বশেষ এই তো মাত্র 100 বছর আগেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কি হয়েছিল, হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে, শুনেছেন না? তো এরা যুগে যুগে এভাবে লাঞ্ছিত ছিল এদের চরিত্রের কারণে। তো এমন না যে এদের উপরে জুলুম করা হচ্ছে। দেখবেন এখন তারা কিন্তু ওই যে অনেকের বুঝাইয়া সুজাইয়া জায়গা যেটুকু নিয়েছে দখল করে, অনেক বিধর্মীরা সাপোর্ট করেছে, এই জন্য তারা মনে করতো এদের উপরে সম্ভবত জুলুম করা হচ্ছে, এরা অসহায়। আসলে এদের উপরে যত লাঞ্ছনা, এই সব এদের চরিত্রের কারণে। এত কুখ্যাত চরিত্রের অধিকারী এরা, আমরা বিস্তারিত বলবো, দেখবেন ইনশাআল্লাহ। তো এখানে আল্লাহ কি বলছেন, যে আমার কিছু অনুগ্রহ এদের উপরে, মানুষের কিছু অনুগ্রহ আছে, বিদায় তারা এই যে এইটুকু আছে, এই ছাড়া এদের উপরে শুধুই লাঞ্ছনা। আচ্ছা, আপনারা বলেন, এখনো তো এরা অন্যের সহযোগিতায় শক্তি প্রদর্শন করে বেঁচে আছে, কিন্তু এরা তো লাঞ্ছিত সারা পৃথিবীতে। কোনো মানুষ এদেরকে দেখতে পারে? কোনো জাতি এদেরকে দেখতে পারে? যারা যারা সহযোগিতা করে তারাও তাদের স্বার্থে কেউ বাধ্য হয়ে পড়ে। এদের অর্জনটাই হলো লাঞ্ছনা। এরপরে আল্লাহ কি বলে দেখেন, বলে ওয়াবাউ বিগদাবিম মিনাল্লাহ ওয়াদরিবাত আলাইহিমুল মাসকানা, এরা আল্লাহর গজব উপার্জন করেছে, নাউজুবিল্লাহ পড়েন। এবং আল্লাহ তাআলা বলেন এদের উপরে অভাবগ্রস্ততা এদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, মানে এরা অভাবী, এরা মিসকিন। আপনারা বলবেন যে হুজুর, ইসরায়েল তো উন্নত রাষ্ট্র, একটা টাকা পয়সা তো মোটামুটি আছে। না, এই যে টাকা পয়সা যা কিছু আছে, আল্লাহ যেহেতু বলছেন মিসকিন, আসলে এরা মিসকিন। মূল টাকা পয়সার পিছনের কারণ কি? ওই যে বললাম, চতুর্মুখী এরা সমর্থন অর্জন করে, মানুষকে ভুল বুঝিয়ে, নিজেদেরকে অসহায়ত্ব প্রমাণ করে, আমরা অসহায়, আমাদের উপরে জুলুম করা হচ্ছে, এটা বুঝিয়ে বিশ্ব থেকে অর্জন করেছে যা এই হলো তা। এটা হলো এদের অবস্থা। এবং এরা চুরি, মিথ্যা, হ্যাঁ, এবং এই যে ধোঁকাবাজি, মানে এদের মধ্যে সবচাইতে অগ্রগামী শীর্ষে হলো ইহুদিরা। পৃথিবী থেকে এগুলা করে, ধোঁকাবাজি করে করে কামায় তারা। দেখেন না, ওই রাষ্ট্র দখল করে, ওইটা করে, সেটা করে, তারপরে চুরি করে, যেটুকু আছে এটুকু চোরা করা মাল, চোরামি করে যা আনছে এগুলো হলো সেগুলো। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছে এরা হলো এমন। আচ্ছা, এটা কেন? আল্লাহ তাআলার কোনো বান্দার উপরে কখনো কোনো জুলুম করে না, এটা এরা কামাই করেছে। আল্লাহ বলে এটা কেন? শোনো,
لذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون الأنبياء بغير حق এরা যে এই লাঞ্ছনা অপদস্থ আল্লাহর অভিশাপ এগুলো কামাই করেছে, এজন্য অনেকগুলো কারণ আছে। এই আয়াতে আল্লাহ বলছে দুইটা, বলেন কয়টা? অনেকগুলো আছে, আমরা এগুলো বলবো ধারাবাহিক। এই যে আয়াত পড়লাম, এই আয়াতে আল্লাহ বলছে দুইটা, বলেন কয়টা? কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। এক নাম্বার কারণ হলো এরা আল্লাহর আয়াতগুলোকে, আল্লাহর কথাগুলোকে অস্বীকার করে বসে। আল্লাহ যা বলে এগুলার এরা কি করে? অস্বীকার করে। নবীদের সাথে কি রকম বেয়াদবি করেছে দেখবেন, সামনে আমরা কথা বলবো। তো এদের এক নম্বর গুণ হলো এরা আল্লাহর কথাগুলোকে কি করে? আয়াত নাজিল করে। আল্লাহ কিতাব দেয়, আল্লাহ মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ কিতাব দিছে, বলে তোমার উম্মতের জন্য এটা দিলাম। মুসা আলাইহিস সালাম কিতাব নিয়ে আসছে, এরা বলে এটা যে আল্লাহ দিছে তার প্রমাণ কি? নাউজুবিল্লাহ পড়ে। এরা এত কুখ্যাত জাতি, বুঝছেন? মুসা আলাইহিস সালাম কিতাব নিয়ে আসছে, এরা কি বলে? তোমার যদি আল্লাহ দিছে এর প্রমাণ কি? আমরা প্রমাণ ছাড়া বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ। তো এরকম তারা আল্লাহর কিতাবগুলোকে, আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করতে হলো এক নম্বর অপরাধ। দুই নম্বর অপরাধ কি? ওয়ায়াকতুলুনাল আম্বিয়া বিগাইরি হাক্ক। বলে কোনো অপরাধ ছাড়াই নবীরা কোনো অপরাধ করে নাকি? আপনারা কথা বলবেন, নবীরা কোনো অপরাধ করে? এই যে কোনো অপরাধ ছাড়াই এরা লক্ষ লক্ষ নবীদেরকে হত্যা করেছে। আল্লাহ বলে ওয়ায়াকতুলুনাল আম্বিয়া বিগাইরি হাক্ক। অন্যায়ভাবে তারা জুলুম করে নবীদের সাথে বেয়াদবি করেছে, এইটুকু না, বলে এরা লক্ষ লক্ষ নবীদেরকেও হত্যা করেছে। ওই যে এক নবীকে করাত দিয়ে কেটেছে কারা? এই ইহুদিরা। ঈসা আলাইহিস সালামকে শুলে চড়িয়েছিল, যদিও আল্লাহ রক্ষা করেছে। আল্লাহ তাআলা কি করেছেন? তা নাকি উঠিয়ে নিয়ে গেছেন, কিন্তু তারা তো করেছে। এ কারা? এই ইহুদিরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ পান করিয়েছিল কারা? ইহুদিরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করে হত্যা করতে চেয়েছিল কারা? ইহুদিরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছে, তবুও তারা ক্ষান্ত হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর থেকে লাশ চুরি করার চক্রান্ত করেছে কারা? এই ইহুদিরা। ধারাবাহিক বলবো, দেখবেন কয়েকটি মাস যাবে ইনশাআল্লাহ। বলেন এই সব নবীদের সাথে এরা কি পরিমাণ বেয়াদবি করেছে। আল্লাহ বলে নবীদেরকে এরা হত্যাও করেছে। এই অন্যায়ের কারণে আল্লাহ রাগান্বিত হয়ে ওই যে দাউদ আলাইহিস সালাম ওই যে মাছ শিকার করতে নিষেধ করেছিল, হ্যাঁ, দাউদ আলাইহিস সালামের এই মাছ শিকার করা থেকে অবাধ্য হয়ে এবার মাছ শিকার করেছে। এরপরে যে বানর হয়েছে, এই জাতি কারা? ইহুদিরা। কি পরিমাণ এরা আল্লাহর নবীদের সাথে, আল্লাহর সাথে, আল্লাহর আয়াতের সাথে গাদ্দারি করেছে, এখনো পৃথিবীর সাথে করতেছে। এই প্রমাণ আমাদের সামনে, ঠিক কিনা বলেন? এখনো করতেছে না? এরা কি কোনো ধর্ম মানে, কারো কথা মানে, কোনো নীতি মানে? এটা আমাদের সামনে হলো এই প্রমাণ। তো এই এদের সৃষ্টি থেকে শুরু করে আজ পর্যন্ত এরা এইভাবেই চলে। এই জন্যই আল্লাহ বলে এরা পৃথিবীর সবচাইতে অভিশপ্ত, নিকৃষ্ট, এদের উপরে আমার লাঞ্ছনা। এদের খারাপের শব্দ কি বলে অভিহিত করা যাবে আমার জানা নাই। আপনার ডায়েরিতে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট শব্দ যেটা বুঝেন, আপনার মনের ডায়েরিতে, আপনার জানা মতে, আপনার অর্জনে, আপনার এলেমে যেই শব্দটা পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট হতে পারে, তার চেয়ে নিকৃষ্ট পৃথিবীতে কিছু নাই। এই শব্দটাই তাদেরকে উপহার দেওয়া যায়। তার প্রমাণ হলো যত খারাপ মানুষ পৃথিবীতে আছে, যত বড় সন্ত্রাসী পৃথিবীতে আছে, দেখেন 1, 2, 3 বনে ইসরাইলদের আমলে 1,99,000টা খুন করে অনুতপ্ত হয়েছে। 99টা খুন করে কি হয়েছে? অনুতপ্ত হয়েছে। না, আমার এভাবে চলবে না, ভালো হওয়া লাগবে। একটা মানুষ যত হাজার হত্যা করুক, অন্তত একটা নাবালেগ দুধের বাচ্চা, শিশু বাচ্চাকে আঘাত করতে গেলে এই লোকের হাত একটু হলো কাঁপবে, ঠিক কিনা বলেন? কিন্তু এই জাতি এত নিকৃষ্ট, এত কুখ্যাত জাতি, এরা হাজার হাজার ফিলিস্তিনি শিশুদেরকে হত্যা করে, এদের হাত কাঁপে না।
এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছে কিছু মানুষ এমন আছে যারা দেখেও দেখে না, চোখ দিয়েছি দেখে না, কান দিয়েছি শুনে না, হ্যাঁ, এদেরকে মাথা দিয়েছি, মেজাজ দিয়েছি, ব্রেন দিয়েছি, ভালোটা এরা বোঝে না, এরা পশুর চেয়েও নিকৃষ্ট। এই শব্দ হলো ব্যাপক সবার জন্য। যারা যারা এমন, এরা বুঝে না ভালোটা, এরা ভালোটা দেখে না, ভালোটা শুনেও না। তাহলে এরকম যারা আছে মুসলমানদের মধ্যে এমন মানুষ আছে না নাই? এরা সবাই আল্লাহ বলে পশুর চেয়ে নিকৃষ্ট। তাহলে এটা তো ইহুদিরা এটার প্রাপ্যই, এটাও সাধারণ হয়ে যায়। ওই যে বললাম, আপনার জীবনের সব চাইতে যেই ভাষা দিয়ে কুখ্যাত এদেরকে নিকৃষ্ট বোঝানো যায়, এটাই হলো তারা। তাতে এটা কোনো শব্দে বোঝানোর সক্ষমতা আমাদের নাই। এরা কি পরিমাণ অমানুষ! এবার দেখেন তাহলে আজকের যেই অবস্থা, তাদের শেষ জয়টা কিন্তু আমাদেরই হবে। বলেন, শেষ জয়টা আল্লাহ আমাদেরকেই দিবে। তবে মুসলমান সবার মাধ্যমে এই জয় দেবে না, নিজের জন্য এতটুকু অবস্থান তৈরি করেন, দোয়া করেন, চেষ্টা করেন, যাদের মাধ্যমে এই জয় আল্লাহ দিবে, ওগো আল্লাহ আমরাও যেন তাদের অন্তর্ভুক্ত হই। বলেন আমিন। সবাইকে দিয়ে কি আল্লাহ দিবে? দেখেন না এখন কি করতেছে মুসলমানদের, কচু কাটা করতেছে। কয়জনের কথা বলে, কথা বলার আছে? আপনি আর আমি না এখানে বসে আছি, মুসলিম রাষ্ট্র কম আছে, রাষ্ট্রপ্রধানরা কম আছে, উল্লেখযোগ্য ভূমিকা কেউ পালন করে না। তবে করবে, কারণ আল্লাহর দিন আল্লাহ কখনো শেষ করবে না। আল্লাহ আমরা যেন ওই অভিশপ্তদের কাতারে না যাই। বলে না আমিন। তাহলে শেষ জয়টা আমাদেরই হবে, হতাশার কিছু নেই। অনেকে তো আমরা এখনো ভাবি, হাই হাই আমরা তো শেষ, ঠিক না? তাকান আপনারা ক্রুসেড যুদ্ধের দিকে। ক্রুসেডের যুদ্ধের সময় এখন কি বিপর্যয় দেখেন, এখন কোনো বিপর্যয়ই নেই ওই সময়ের তুলনায়। আল্লাহ তাআলা সেই সময়েও ইসলাম টিকিয়ে রেখেছেন এবং বিজয় দিয়েছেন। সেটা কি একটু করে বলি, একটু মনোযোগ দিতে হবে। এই ক্রুসেড যুদ্ধটা কি ছিল শুনেন। ক্রুসেড যুদ্ধটা হলো, তাদের শুরু হয়েছিল 1095 থেকে 99, এখন হলো 2026। এখন কত? 2026। তাহলে ওইটা ছিল 1095 থেকে 99। কথা কি বুঝছেন? তাহলে 1095 থেকে 96 এই সময়ের মধ্যে যে যুদ্ধটা শুরু হয়েছিল, ক্রুসেড যুদ্ধ, এটা হলো ইউরোপীয় সব খ্রিস্টানরা মিলে আমাদের মসজিদুল আকসা, এটা হলো পবিত্র স্থান, জেরুজালেম, ফিলিস্তিন, এটা আমাদের কাছে পবিত্র স্থান, এটা খ্রিস্টানদের কাছে পবিত্র স্থান, ইহুদিদের কাছেও পবিত্র স্থান। তো সবাই পবিত্র মনে করে এটাকে, সবাই সবার মনে করে। আসলে এটা কার? আসলে এটা আমাদের, এর প্রমাণ আছে, আমরা সামনে বলবো। আসলে এটা কার বলেন? তা মুসলমানের। তাহলে মুসলমান যে আমাদের মনে করে এটা সত্য, তারা যে তাদের মনে করে এটা হলো ভুল। কেমনে? প্রত্যেক জামানায় নবী এসেছিল। এখন যিনি নবী, শরীয়ত কি তারটা চলবে নাকি আরো 200 বছর আগে যে নবী ছিল তারটা চলবে? বলেন। এখন যে আছে তারটা চলবে। সহজ, আমরা বুঝি। কারণ 200 বছর আগের প্রেক্ষাপট, 200 বছর আগের মাসআলা, 200 বছর আগের আয়াত, এখনকার ব্যবধান আছে না নাই? আছে। তাহলে আল্লাহ তাআলা আমাদের নবী শেষ করে পাঠিয়েছেন, নবীদের সর্দার করেছেন, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন করেছেন, সর্বশেষ কিতাব কোরআন দিয়েছেন। তাহলে আজকের যুগের সব সমস্যার সমাধান কি বাইবেলে পাওয়া যাবে না কোরআনে পাওয়া যাবে? কারণ কিয়ামত পর্যন্ত আর কোনো কিতাব আসবে, এটা তো ইহুদিরাও স্বীকার করে, খ্রিস্টানরাও স্বীকার করে। না হলে তো এরা কয়দিন পরে পরে কইতো আমাদের মধ্যে নবী নতুন একজন আইছে দেখ, ঠিক না? সবাই এটা স্বীকার করে যে আর কোনো নবী আসবে না, এই আর কোনো কিতাব আসবে। তাহলে সর্বশেষ কিতাব যদি কোরআন হয়, তাহলে কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব সমস্যার সমাধান খুঁজতে হলে কোথায় যেতে হবে? কোরআনে যেতে হবে। এটা হলো প্রথম দলিল। এ বিস্তারিত আরও আসবে, দেখেন। তাহলে আমাদেরটা হলো সঠিক, আর ওরা ওদের দাবি করে আছে মন গড়া। তাদের মতে ঈসা আলাইহিস সালাম তো এখানে আসছিল, হ্যাঁ, তো এবার মুসা আলাইহিস সালাম তো এখানেই ছিল, তো ইহুদিরা মনে করে এমনি, ওই ইয়াকুব আলাইহিস সালাম এখানে ছিল, ইহুদিরা মনে করে এমনি, ঈসা আলাইহিস সালাম ওই খ্রিস্টানরা মনে করে এমনি। তো ওদেরকে আমরা বলি, বেটা তুই তো আরো অনেক পরে, হ্যাঁ,
কোথায় ইব্রাহিম আলাইহিসসালাম, তারপরে ইসহাক আলাইহিসসালাম, তারপরে ইয়াকুব আলাইহিসসালাম। আরে বেটা, আমাদের পিতা আল্লাহ বলে ইব্রাহিম আলাইহিসসালামের মিল্লাত তোমরা, তোমাদের পিতা ইব্রাহিমই তোমাদের নাম রেখেছে মুসলমান। তাহলে ইব্রাহিম আলাইহিসসালামের নাতি হলো ইয়াকুব আলাইহিসসালাম। তাহলে ইয়াকুবের বংশধর হয়ে যদি ইহুদিরা বলে এটা আমাদের, তাহলে আমরা তো ইয়াকুবের দাদার বংশধর। সুবহানাল্লাহ বলেন। তাহলে দাদার হক আগে না নাতির হক আগে বলেন? ওরে বেটা, দাদার পরে দাদার ছেলে আছে আরো কয়েকটি, সব দিনে ভাগযোগ কইরা একটু একটু পাইলে পরে না নাতির কাছে যাবো। কথা ঠিক না ভাই? ঠিক। সমাজে বুঝেন না, আপনার দাদারটা আপনার বাবা পাইছে না, তা আপনার বাবারা চাচারা যদি হয় 8 জন, ভাগ করে আপনার বাবার কপালে জুড়ছে শুধু ভিটা একটা, তা আপনার বাবার ছেলে আপনার হলো 8 জন, আপনি পাইবেন খুব দূরে। তাহলে বেটা, তোরা যে দাবি করস তোদের দাদা হলো আমাদের পিতা। সুবহানাল্লাহ। তাহলে অধিকার বেশি কার? আমাদের। সহজ কথা এগুলো। তাহলে তারা সবাই দাবি করে ভুল। যাই হোক, তো এভাবে আছে। এই যে দ্বিতীয় বললাম যে ক্রুসের যুদ্ধে তারা তাদের মতে এটা পবিত্র জায়গা, এটা দখল করতে হবে, এদের প্ল্যান খ্রিস্টানদের। তখন খ্রিস্টানরা দখল করেছিল, আল্লাহ তাআলা সালাউদ্দিন আইয়ুবের মাধ্যমে তাদেরকে লজ্জাজনকভাবে বিতাড়িত করে আমাদেরকে জয় দিয়েছেন। আজকে ইহুদিরা দখল করেছে, এদেরকেও দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ লজ্জাজনকভাবে বিতাড়িত করে আবার আমাদেরকে বিজয় দিবে, বলেন ইনশাআল্লাহ। আমরা অপেক্ষায় আছি, আমরা দোয়া করি এখান থেকে আর কি করতে পারি, যে আল্লাহ যাদেরকে দিয়ে বিজয় দিবেন আল্লাহ আপনি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন, বলেন আমিন। তাহলে এই ক্রুসের যুদ্ধ এবার শুনেন। তখন তারা জেরুজালেম দখল করেছিল। কারা? খ্রিস্টানরা জেরুজালেম দখল করেছিল, কারণ এটা তাদের পবিত্র জায়গা। এই যে মধ্যপ্রাচ্যে তারা ঢুকেছে, জেরুজালেম দখল করেছে, মানে মসজিদুল আকসা দখল করেছে, মুসলমানদেরকে কিভাবে হত্যা করেছে আপনি কল্পনাও করতে পারবেন না। কেমন? বলে একজন সেনা খ্রিস্টান প্রবেশ করেছে এক এলাকায়, ধরেন আপনাদের স্কুল মাঠে প্রবেশ করছে, প্রবেশ করে এখানে হাজার হাজার মানুষ আপনারা দাঁড়ায় আছেন। এই সেনা এসে বলছে, এই সবাইকে বলছি এখান থেকে কেউ এক কদম সামনে যাইবা না, তোমাদেরকে মেরে ফেলবো, সবাই এখানে দাঁড়িয়ে থাকবা। তো সবাই এখানে দাঁড়ায় থাকতো। এই সেনা গিয়ে আরো 2 জনকে ডাইকা আনতো, আয়না, তারপরে সবাই মিলে দাঁড়ায় এদেরকে গুলি করে মারতো। একটু চিন্তা করেন, মুসলমানদের মন মেজাজ এত পঙ্গু হয়ে গিয়েছিল, তারা ভাবছে যে একজন সেনা যখন বলছে এর দিকে থুতু ফেললেও সবার থুতুতে এ কবরে চলে যেত। কিন্তু এদের এতটুকু সাহস ছিল না। কি পরিমাণ অত্যাচারিত হলে এরা চিন্তা কর। একজন সেনা বলছে তোমরা দাঁড়ায় থাকো, সবাই দাঁড়ায় আছে। এবার সে গিয়ে আরো সেনারাই কাইনা এদেরকে হত্যা করে। এটা ছিল ক্রুসের যুদ্ধের ইতিহাস। বলেন ইসলাম কি শেষ হয়ে গেছে? ইসলাম শেষ হয়ে গেছে? তাহলে সেই ক্রুসেডে যদি ইসলাম শেষ না হয়, আজকের দিন তো আলহামদুলিল্লাহ তার থেকে 1000 গুণ ভালো আছে। কি বলেন? দীর্ঘদিন অত্যাচারিত হওয়ার পরে একটু হইলো তো এখন তারা থাপড় সবার খাইছে। কি বলেন? খাই নাই? ইনশাআল্লাহ বিজয় আবারও হবে। যাই হোক, যখন তারা এভাবে সব ধ্বংস করে দিয়েছিল, জেরুজালেম দখল করেছে, মুসলমানদেরকে কুচু কাটা করে হত্যা করেছে, ওই সময় আল্লাহ আমাদের রহমত করে পাঠিয়েছেন, আমাদের নেতা করে পাঠিয়েছেন বাদশাহ নুরউদ্দিন জঙ্গি এবং সালাহ উদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি। এবার তাদের হাত ধরে এখন ক্রুসের যুদ্ধের ইতিহাস বলে তো একদিন চলে যাবে, ওইদিকে আর গেলাম না, শুধু বুঝাইলাম যে তখন কেমন ছিল বিপর্যয়। এবার নুরউদ্দিন জঙ্গি এবং সালাউদ্দিন আইয়ুবী মিলে এদেরকে প্রতিহত শুরু করেছেন। সর্বশেষ এবার 1291-তে, বলেন কত সালে? 1200, তো প্রায় কয়শো বছর চলছে? 200 বছর। চিন্তা করা যায় এই যুদ্ধ থেমে 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 কয়শো বছর চলছিল? 200 বছর। সর্বশেষ সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে আল্লাহ বিজয় দিয়েছেন। কিভাবে? তিনি যখন আরবে এটার পরিস্থিতি মোকাবেলার জন্য কি করা যায় তিনি চিন্তা করলেন। তিনি দেখলেন যে আমরা তো আরবি বংশোদ্ভূত মানুষ, হ্যাঁ, আমরা মধ্যপ্রাচ্যের বংশোদ্ভূত, আমাদের শরীরে গরম সহ্য করার সক্ষমতা আছে। আরবিয়ানরা যেই পরিমাণ গরম সহ্য করে, আপনি গিয়ে কি পারবেন? আরবে অনেক গরম না? তাহলে ওখানে যারা জন্ম হয়েছে সে যেই পরিমাণ গরম সহ্য করতে পারবে,
আপনি নতুন করে গিয়ে আপনি ম্যাচিং হবেন, হ্যাঁ অনেক সময় লাগবে। আপনি গিয়েই সেখানে এই পরিমাণ গরম সহ্য করার ক্ষমতা নাই। তাহলে এবার এখানে যারা যুদ্ধ করতে এসেছিল এরা সবাই ওই জায়গার গরম সহ্য করতে পারতো না খুব একটা, হ্যাঁ। সালাউদ্দিন আইয়ুবী এবং তার সেনারা তো ছিলেন ওই দিকের, বিদায় তারা গরম সহ্য করতে পারতেন। তখন তারা কি বুদ্ধি করলো, বলে দেখ আমরা সবাই মিলে তাদের সাথে যুদ্ধে জড়াবো, একটু একটু করে পিছপা হব। শত্রু সেনারা কি মনে করে যে এরা মনে হয় পিছিয়ে যাচ্ছে, এরা পরাজিত হচ্ছে, ওরা সামনে আগাচ্ছে। বুঝেন, একটু করে সামনে আগায় তার থেকে ডবল পিছিয়ে যায়, আবার একটু করে সামনে আগায় তার থেকে ডবল। এভাবে করতে করতে তো তাদেরকে একদম মরুভূমি এলাকায় ঢুকিয়ে ফেলছে। বলেন কোথায় ঢুকাইছে? মরুভূমি এলাকায়। যখন মরুভূমি এলাকায় ঢুকাইছে, সালাউদ্দিন আইয়ুবী চতুর্দিক থেকে সেনা প্রস্তুত রাখছে। সবাই একদম দূর দূরান্ত থেকে গাছপালা এনে আগুন ধরানোর ব্যবস্থা করছে। কি ধরনের ব্যবস্থা করছে? একেবারে মরুভূমির মাঝখানে যখন নিচে, উপর থেকে গরম পরে কি পরে না? পরে। এবার যখন অনেকক্ষণ রোদ থাকে মরুভূমিতে, মরুভূমির বালুগুলো এই পরিমাণ উত্তপ্ত হয়ে যায়, এই বালুগুলো উড়ে কারো গায়ে ফুলে ফোসকা ফুটে যায়। চিন্তা করেন, তাহলে নিচে বালিগুলো গরম আছে না নাই? উপর থেকে গরম আছে। যখন তারা মরুভূমির ভিতরে ঢুকেছে, চতুর্দিক থেকে সালাউদ্দিন আইয়ুবী ইশারা দিয়ে দিয়েছে সবাই আগুন লাগাই দাও। চতুর্দিক থেকে কি করছে? আগুন লাগাই দিছে। এইবার পালানোরও সুযোগ নাই, চতুর্দিকের আগুন, গরম, উপরের গরম, নিচের গরম। তারা যে অস্ত্র নিয়ে আসতো, ঢাল তলোয়ার, এগুলা এই পরিমাণ গরম হয়ে গিয়েছে, এগুলো আর হাতে রাখা যায় না। সুবহানাল্লাহ। এই ঢাল তলোয়ার এগুলো হাতে রাখা যায় না, গরমে ফোসকা পড়ে যায়। এবার ফালা ঢাল তলোয়ার, এবার দৌড়া, কোন দিকে দৌড়াবি? এবার কেউ গরমে মরছে, কেউ ফোসকা ফুটে মরছে, কেউ পালায় গেছে। এরা এখান থেকে বিতাড়িত হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে এই জেরুজালেম মসজিদে আকসারে বিজয় দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা করেছেন কে? সালাউদ্দিন আইয়ুবী। আল্লাহ তাআলা তার মাধ্যমে আমাদেরকে বিজয় দিয়েছেন ইনশাআল্লাহ। আল্লাহ আবারও আমাদেরকে বিজয় দান করবেন ইনশাআল্লাহ। কারণ ইসলাম হলো আলো। এই আলোটা হলো এমন, যার মূল গোড়া হলো আরশে। বলেন সুবহানাল্লাহ। এই আলো পৃথিবীর কেউ কখনো নিভাতে পারবে না। এটা সামান্য কোনো চেরাগ বাতি এগুলা না, যে আপনি ফু দিলেন মাত্র নিভে যাবে। তারা মনে করেছে এই মসজিদে আকসা আমরা দখল করে নিব, তাদেরকে আমরা তাদের দেশ দখল করে নিব, বোধহয় ইসলাম শেষ হয়ে যাবে। তাদেরকে উদ্দেশ্য করে আমরা বলি, শোনেন, এক লোক গ্রাম থেকে শহরে গিয়েছে। গ্রামের মানুষ কফি জ্বালায় না, বাতি। এই কফি চিনেন নি আপনারা? ভিতরে তেল থাকে, উপরে আগুন জ্বলে। এটা দেখেন নাই? মুরব্বীরা তো অবশ্যই দেখছেন। তো এই কফিরে ফু নিভে যায় না। এই মুরব্বী সারা জীবন গ্রামে ছিল, কফি জ্বালাইছে। এখন গেছে শহরে বেড়াইতে, ভাইয়ের বাসাত, হ্যাঁ, না হলে মেয়ে বিবাহ দিছে, জামাইয়ের বাসাত গেছে বেড়াইতে। কথা বুঝছেন নি? বেড়াইতে গিয়া এবার বাতি জ্বালাই দিয়েছে কারেন্টের উপরে। লাল বাতি এগুলো আছে না, এখন না এগুলো কম দেখা যায়। আগে তো কারেন্টের লাল বাতি এগুলো ছিল, লাল বাতিগুলো জ্বালাই দিয়েছে। এখন এই লোক শুইছে, বাতি বন্ধ করতে গেছে ভুলে, বাতি ভুলে বন্ধ করতে গিয়া এখন শুয়া শুয়া, কি রে বাতি নিবে না কা? তো কারেন্টের বাতি সে শুয়ে শুয়ে কি করে? ফু দেয়। এই মুরব্বী তো জানে না যে এটা তোমার তেলের চেরাগ না, যে শুয়ে শুয়ে ফু দিলা তুমি এটা নিভে গেল। তা কারেন্টের বাতি এটা যদি নিভতে হয়, এটা বন্ধ করতে হয়, তুমি উঠে গিয়ে তারপরে সুইচ টিপে কি করতে হবে? বন্ধ করতে হবে। ঠিক তাদের উদ্দেশ্যে আমাদের বার্তা হলো এটা, এই ইসলামটা কোনো চেরাগের বাতি না যে তুমি ওখানে বসে বোম মারলা, বাস এটা উড়ে চলে গেল, নিভে গেল না। এইটা কখনো নিভবে না। যদি নিভতেই হয় কিয়ামত আসতে হবে, আল্লাহ উপর থেকে রশি টান দিতে হবে, তারপরে ইসলামের বাতি নিভবে। ঠিক কিনা বলেন? এই জন্য আপনি যাই ভাবেন না কেন, ইনশাআল্লাহ আমাদের জয় সামনে আল্লাহ আমাদের জন্য রেখেছেন। তবে আপনি আমি যেন ওই দলের অংশগ্রহণ করতে পারি, এই জন্য আল্লাহর কাছে দোয়া করা লাগবে, দিলের তামান্না লাগবে। প্রিয় ভাইয়েরা, তো এই হলো অবস্থা। আমরা ইহুদি জাতির একেবারে
পরিপূর্ণ বংশ ইতিহাস কোথা থেকে শুরু হয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে নবীদের সাথে কি কি আচরণ করেছিল, এদের চরিত্র কি কি বিস্তারিত শুনবো আগামী জমায়। একটু আগে আগে আইসেন, বলেন ইনশা আল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, বলেন আমিন।